মৈনাককে নিয়ে তোমার মাথায় কি চলছে? শুধু সন্দেহের বশে তুমি একজনকে গ্রেফতার করালে ডাক্তারবাবু। কেন এমন করলে ডাক্তারবাবু? আমি ভাবতে পারিনি তুমি এরকম অন্যায় কাজটা করতে পারো। কি মনে করে নির্দোষ ছেলেটাকে এত বড় শাস্তি দিলে তুমি বলো আমাকে? তুমি আমার কাছ থেকে কৈফিয়ত চাইছো? আমি কেন করেছি জানো গৌরী? যাতে তুমি কোনো বিপদে না পড়ো, তোমার ভালোর জন্য। আর আজকে একটা বাইরের ছেলের জন্য তুমি আমার কাছ থেকে জবাব দিয়ে চাইছো। চমৎকার। এসব তুমি কি বলছো ডাক্তারবাবু? আমি তোমার কাছে কোনো জবাব চাইনি। আমি বুঝতে পারছি না তুমি এসবের মধ্যে বাইরের কাউকে কেন টানছো। কি ভেবে তুমি এরকম একটা সিদ্ধান্ত নিলে আমি শুধু সেটুকু জানতে চেয়েছি ডাক্তারবাবু। তুমি আমার সব প্রশ্নের কেন এরকম ভাবে উত্তর দিচ্ছ? আর মিথ্যে বাহানা দিও না। আমি মিথ্যে বাহানা দিচ্ছি? তা নয়তো কি করি? আজকে একটা বাইরের ছেলের জন্য তুমি আমার কাছ থেকে জবাব দিয়ে চাইছো, আমায় দোষ দিচ্ছ, আমায় প্রশ্ন করছো, আমার দিকে আঙুল তুলছো। কি হলো গৌরী? হঠাৎ তোমার এত পরিবর্তন কি করে হলো? তুমি আমাকে এতটা ভুল বুঝছো ডাক্তারবাবু। আমি গেছিলাম আমার জন্য যেন ও অকারণ শাস্তি না পায়। তুমিও তো এরকম ছিলে না ডাক্তারবাবু। তুমি বলো কি মনে করছো তুমি আমাকে? না না বলো, তোমার কি মনে হয় আমি কেন থানাতে গেছিলাম? কারণ এই বাড়ি, এই পরিবার আর তোমার কাছে ইম্পর্টেন্ট নয় গৌরী। ইভেন আমিও তোমার কাছে আর ইম্পর্টেন্ট নই। ডাক্তারবাবু, তুমি এত বড় কথাটা বলতে পারলে? এত বছরে তুমি আমাকে এই চিনলে ডাক্তারবাবু? পৃথিবীর সবাই আমার বিরুদ্ধে আঙুল তুললেও আমার কিচ্ছু এসে যায় না ডাক্তারবাবু, কিন্তু শেষে কিনা তুমি কি করে বলতে পারলে ডাক্তারবাবু? কি মনে করো আমার সম্পর্কে? কেন বলতে পারলাম জানো গৌরী? কারণ তুমি আমাকে বাধ্য করেছো। তোমার রিসেন্ট কাজকর্ম আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তুমি ঠিক কি চাইছো। কি চাইছি আমি? বলো কি চাইছি? তোমার এই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে লোকের বিপদে ঝাঁপিয়ে পড়ার অভ্যেসটা কমেনি গৌরী, বরং বেড়েছে। আর এতে যে তোমার ফ্যামিলি সাফার করে সেটা কেন বুঝতে পারো না গৌরী? আর তোমার এই কাজে ইন্ধন যোগাচ্ছে এখন ওই মৈনাক ছেলেটা। একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করো তো গৌরী। এই যে এত অশান্তির পর তুমি বাড়ি ফিরে আসলে, তারপর তোমার উচিত ছিল না নিজের পরিবারের লোকগুলোর সাথে একটু সময় কাটানো? এই যে তোমার মেয়েটা মামা করে অস্থির হয়ে যাচ্ছে, তোমার উচিত ছিল না গৌরী ওর সাথে একটু সময় কাটানোর? তা না করে তুমি ছুটলে মৈনাককে ছাড়ানোর জন্য। এত দায়িত্ব জ্ঞানহীন হলে চলে না গৌরী। তুমি যদি এত দিনেও আমাকে বুঝতে না পারো, কিচ্ছু বলার নেই ডাক্তারবাবু। তুমি বিবেকের কথা বলছিলে না? আমি আমার বিবেকের কাছে একদম পরিষ্কার। দাঁড়াও গৌরী, আমার কথার উত্তর না দিয়ে তুমি এভাবে চলে যেতে পারো না। আজ তোমাকে বলতে হবে গৌরী যে কেন তুমি আমাকে এত অবহেলা করছো, কেন তুমি আমাকে এত অবজ্ঞা করছো। আর কেউ না জানো, আমার মা জানে আমি তোমাকে অবজ্ঞা অবহেলা কোনোটাই করি কিনা। কতটুকু সময় দাও আমাকে গৌরী। গৌরী, আমারও তো চাহিদা থাকতে পারে যে আমার স্ত্রী আমাকে একটু সময় দেবে। তুমি মিষ্টি ভালোবাসো গৌরী, তাই কত আশা করে আমি তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। কিন্তু তোমার কাছে সেটা না খাওয়ার সময় আছে, না আমার কথা এতটুকু শোনার সময় আছে। তোমার মাথায় তো ভূত চেপেছে গৌরী, আর তোমার সঙ্গীও ছুটে যায়।
আমি তো শুনলাম সে নাকি খুব ভালো মায়ের গান গায়। ব্যাস, আর কি চাই তোমার? এবার সারাদিন মায়ের পুজো করো আর সমাজ সেবা করো। করে তোমার জন্য যে একটা মানুষ অপেক্ষা করে থাকে সেটা ভাবার মতন সময় তো তোমার নেই, তাই না গৌরী? তুমি আগে মাথাটা ঠান্ডা করো ডাক্তারবাবু। মাথা ঠান্ডা করলে বুঝতে পারবে তুমি কি বলছো। গৌরী, গৌরী, শোনো, তুমি আমাকে এড়িয়ে যেতে পারো না গৌরী। তোমাকে বলতে হবে যে তুমি আমায় কেন এত অ্যাভয়েড করছো। বাইরে কিসের এত আকর্ষণ তোমার? আজ তোমাকে বলতে হবে গৌরী যে তোমার কাছে মৈনাক আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট, যে তুমি আমার কাছে না থেকে ওইখানে ছুটে গেছিলে। ডাক্তারবাবু চুপ করো। আমি মৈনাককে ছাড়াতে গিয়ে কোনো ভুল করিনি। তোমার মাথা যদি ঠান্ডা থাকতো তাহলে তুমি বুঝতে পারতে আমি কেন গেছিলাম। নতুন করে আমার আর কিচ্ছু বোঝার নেই গৌরী। তোমার কি মনে হয় আমি কিচ্ছু বুঝি না? কি বুঝেছো তুমি? আমি তোমার ইঙ্গিত ভালো মতোই বুঝতে পারছি ডাক্তারবাবু। আমি তোমাকে অনুরোধ করছি, দয়া করে মনের মধ্যে অকারণ সন্দেহ পুষে রেখো না। এতে কিন্তু তুমি বেশি কষ্ট পাবে। আমার দুঃখ কষ্টের ব্যাপারে ভাবার মতন সময় তোমার কাছে আছে গৌরী? তুমি তো লোকজনের দুঃখ কষ্ট প্রতিকার করতেই ব্যস্ত। একটা কথা আছে জানো তো গৌরী, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে বাড়ির লোককে সুখী করতে হয়, তা না হলে বাইরের লোককেও করা যায় না গৌরী। আর একটা কথা জেনে রাখো গৌরী, শুধুমাত্র আমি বলেই তোমার এই ধরনের অ্যাক্টিভিটিস এত দিন ধরে সহ্য করে গেছে। তুমি কি শুরু করলে ডাক্তারবাবু? তুমি আমাকে অপমান করছো বলে আমার যত না কষ্ট হচ্ছে, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে তুমি নিজেকে অপমান করছো বলে। আমি তো এই ডাক্তারবাবুকে চিনি না, চিনি না আমি। কি হয়েছে তোমার? কি হয়েছে সত্যি করে বলো তো? কেন এতটা বদলে গেলে? কেন আমাকে ভুল বুঝছো? মাগো, মাগো, মানুষটার কি হয়েছে মা? এই মানুষটা তো আমার গর্ব, আমার অহংকার। পৃথিবীর সবাই ভুল করতে পারে, কিন্তু কিন্তু ডাক্তার বাবা ভুল করতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারি না। তুমি আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবে বিশ্বাস করো আমি কোনোদিন আশা করিনি, কোনোদিন না। আসলে কি হয়েছে বলো তো গৌরী? আমি আজকে তোমার মুখের ওপর চরম সত্যিগুলো বলে দিচ্ছি তো, তাই তোমার এত গায়ে লাগছে। অপ্রিয় সত্য মুখের ওপর শোনার মতো মানসিকতা তো সবার থাকে না, তাই না? আর গৌরী, একটা কথা বলো তো, তুমি তো খুব ভালো করে জানো যে তোমার জন্য আমি কি না করেছি। তোমাকে খুঁজতে এই রাজ্য থেকে অন্য রাজ্য অবধি গেছি, এবং সেখান থেকে তোমাকে কিভাবে ফিরিয়ে নিয়ে এসেছি সেটা তোমার অজানা নয়। তারপরেও তোমার মধ্যে এতটুকু কোনো ফিলিংস নেই। ইভেন আজকে বাড়িতে ঢোকার সময় তোমাকে নিয়ে যে অশান্তিটা হলো প্রতিবারের মতন, এবারেও আমি সারাক্ষণ তোমার পাশে ছিলাম গৌরী। কিন্তু তার বদলে তুমি কি করলে? একটা বাইরের ছেলের কথা চিন্তা করতে করতেই বাড়ি ছেড়ে চলে গেলে, আর সারাদিন পর বাড়ি ফিরে এসে তুমি আমার সাথে ঝগড়া করছো। তুমি আমাকে ভরসা করো না ডাক্তারবাবু। করলে এভাবে তৃতীয় ব্যক্তিকে টেনে এনে তুমি আমাকে দোষারোপ করতে পারতে না। দেখো ডাক্তারবাবু, তোমার প্রতি আমার যে ভরসা ছিল সেটাও কিন্তু ভেঙে যাচ্ছে। আমি তোমাকে অনুরোধ করছি, আমার এই ভরসা তুমি ভাঙতে দিও না দয়া করে। আমি তোমার ভরসা ভেঙেছি? কি করেছি আমি গৌরী? যে মানুষটা আমার অহংকার ছিল, যে সবার সামনে নির্দ্বিধায় চিৎকার করে বলতে পারে গৌরী পবিত্র,
তার পবিত্রতা নিয়ে কোনো সন্দেহ নেই, সে নিষ্পাপ। আর সেই মানুষটাই যখন অন্য কারো নাম তুলে আমাকেই প্রশ্ন করে, তখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো ডাক্তারবাবু? আমার যে সব হিসাব গোলমাল হয়ে যাচ্ছে। কোনটা আসল তুমি, কোনটা তোমার মুখ আর কোনটা মুখোশ, সেই তফাৎ যে আমি হারিয়ে ফেলেছি। কি হলো, থামলে কেন? আমার ধৈর্যের পরীক্ষা নিও না গৌরী। নিজেও জানি না যে আমি ঠিক কি করে ফেলতে পারি। তুমি আমাকে বিশ্বাস করো না, তাই না ডাক্তারবাবু? তার আগে আমায় একটা কথা বলো তো গৌরী, এই যে এতদিন পর তোমার সাথে আমার দেখা হলো, তারপর তোমার মনে হলো না যে আমার সাথে একটু সময় কাটানো উচিত? সেটা না করে তুমি মৈনাকের কাছে কেন গেলে গৌরী? এই যে কয়েকদিন ধরে তোমাকে খুঁজতে গিয়ে আমার এত টেনশন হয়েছে, এত হয়রানি হয়েছে, সেটা বোঝার ক্ষমতা তোমার আছে গৌরী? কেন এক কথা বারবার বলছো ডাক্তারবাবু? আমি জানি তুমি আমার জন্য কি না করতে পারো, কিন্তু সব কথাই মৈনাককে টানা কেন? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মৈনাক কেন আসবে? কেন তাকে বারবার টানছো তুমি? বাবাই মা ঝগড়া করছে কেন? আমি যাই ওদের ঝগড়া বন্ধ করতে বলি। আমার ভালো লাগে না ওরা ঝগড়া করলে। তারা শোনো, তুমি না মন খারাপ করো না। দেখো, বাবা মায়ের মধ্যে এরকম একটু আধটু ঝগড়া হয়েই থাকে, ওরা দেখবে নিজেরাই মিটিয়ে নেবে। তুমি না এখন এই ঘরে যেও না, তুমি একটা কাজ করো, তুমি আমার সঙ্গে চলো। চলো। হ্যালো গৌরী দিদি, মৈনাকের ধুম জ্বর, অবস্থা ভালো লাগছে না, বারবার তোমার নাম নিচ্ছে। একবার এলে খুব ভালো হয়, আসবে? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, তোমরা চিন্তা করো না। কোথায় যাচ্ছ গৌরী? শুনলেই তো, বস্তিতে ছেলেটার ধুম জ্বর এসেছে। কেন বস্তিতে আর লোক নেই? তোমাকেই কেন যেতে হবে গৌরী? তুমি কি ডাক্তার? আর শোনো, জ্বরের ঘোরে না অনেকেই অনেক ভুল বকে, জ্বর সেরে গেলে সেগুলো মনেও থাকে না। তার জন্য তোমায় কেন যেতে হবে? আমি বলছি গৌরী, তুমি যাবে না। হাতটা ছাড়ো, আমাকে যেতে হবে। এত কিছুর পরেও তুমি তুমি ওখানে যাবে? একটা মানুষ অসুস্থ ডাক্তারবাবু, সেটা জানার পর আমি বাড়িতে বসে থাকতে পারি না। তুমি আমার হাতটা ছাড়ো। আমি রিকোয়েস্ট করছি গৌরী, তুমি ওখানে যাবে না। ডাক্তারবাবু, আমি তো ভেবেছিলাম তুমি বলবে তুমিও আমার সঙ্গে যাবে। দয়া করো ডাক্তারবাবু, আমার চোখে নিজেকে আর ছোট করো না। বিশ্বাস করো, আমার কষ্ট হচ্ছে তুমি এভাবে নিজেকে নিজে ছোট করছো বলে। আমি এত কথা শুনতে চাইছি না গৌরী, তুমি ওখানে যাবে না, ব্যাস। তুমি সব কথা যুক্তি দিয়ে বিচার করো না। যুক্তি ছাড়া তো তুমি কিছু বিশ্বাস করতে চাও না। এখানে তোমার কিসের যুক্তি বলো? আমি বলেছি বলে। আমি আর ছোট নেই ডাক্তারবাবু। তুমি যখন আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছিলে, তখন আমি তোমার সব কথা শুনেছি, মেনেও নিয়েছি। কিন্তু আমি এখন একজন মেয়ের মা, তাই সব সময় তোমার কথা শুনতে হবে এমনটা নয়। ও, এই ব্যাপার। এতক্ষণে আমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো গৌরী। তুমি জানো, আমি এতদিন ধরে ক্রমাগত ভেবে চলেছি যে গত কয়েক মাস ধরে আমাদের মধ্যে এত কেন গোলমাল হচ্ছে, এত বোন কষাকষি কেন হচ্ছে। আজকে বুঝতে পারছি পুরো ব্যাপারটা। তুমি আর ছোট নেই গৌরী, এটাই আসল কারণ। তুমি এখন বড় হয়েছো, স্বাধীন হয়েছো, তোমার স্বাধীন মতামত হয়েছে। আমি বরং এখন তোমার কাছে ছোট হয়ে গেছি।
ডাক্তারবাবু, একটু শিগগির আসুন না। হ্যাঁ, বস্তিতেই। ছেলেটার অবস্থা খুব খারাপ ডাক্তারবাবু। কি আসতে পারবেন না? ব্যস্ত, ছেলেটা যে মরে যাবে এবার। না না, আর কোনো ডাক্তার পাইনি, সবাই খুব ব্যস্ত আছে বলছে। আপনি যদি একটু দয়া করে। হ্যালো হ্যালো ডাক্তারবাবু, হ্যালো। কোনো ডাক্তার তো আসতে চাইছে না। আর হাসপাতালে নিয়ে যাবো, আশেপাশে তো লোকও নেই। যা করার আমাকেই করতে হবে। কি এখনো তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, একটুও জ্বর নামছে না। না না, এভাবে হবে না, ওষুধ দিতেই হবে। কিন্তু কি করব? আমাকে একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যাপার বলুন তো? এত রাতে জরুরি তলব, কোনো সমস্যা হলো নাকি? ও সব সময় সমস্যাই কেন হতে হবে বলুন তো? আর যদি সমস্যা হয়ে থাকেও, শৈলমার কাছে সমাধান নেই এটা হতে পারে না। আমি তো আগেই বলেছি আমি সব সামলে নিতে পারি। না না, কি ব্যাপারটা সেটা বলুন, মানে ঝেড়ে খাসুন একটু। আপনি কি জানেন গৌরী কোথায় আছে? তার খোঁজ রেখে আমি কি করবো? রাখতে হয়, একটু আধটু খোঁজ খবর রাখতে হয়। তা না হলে অনেক ভালো ভালো খবর যখন টুক করে ঢুকে পড়ে তখন সেগুলো আর পাওয়া যায় না। এই যেমন ধরুন, গৌরী এখন বস্তিতে আছে, গৌরী এখন মৈনাকের সেবা করছে, এটাও তো খবর। হ্যাঁ, আর শুধু তাই নয়, বাড়ি থেকে বেরোনোর সময় ঈশানের সঙ্গে গৌরীর তুল কালাম অশান্তি হয়েছে এবং তারপরও এখান থেকে বেরিয়েছে। মানে আপনি আপনার বাড়ির হাড়ির খবর আমাকে কেন দিচ্ছেন? এতে আমার কি লাভ? উফ, এটাই হচ্ছে আমার সঙ্গে অন্যদের পার্থক্য। মানে আমি যে এত দূর অব্দি দেখতে পাই, কেউ সেটা পারেই না। দূরদৃষ্টির বড় অভাব প্রত্যেকের মধ্যে। এটা সুবর্ণ সুযোগ, আপনি বুঝতে পারছেন না? এক ঢিলে দুই পাখি মারা যাবে। দেখুন, প্রথমত গৌরীকে পথ থেকে সরানো যাবে, দ্বিতীয়ত আপনার বস্তি আপনার হাতের মুঠোর মধ্যে চলে আসবে। শুধু আমি যেভাবে বলছি সেইভাবে চটপট প্ল্যান করে কাজটা করে ফেলুন, ব্যাস। আরে দেখুন, এই যে গৌরীকে সবসময় রক্ষা করার জন্য কে ঝাঁপিয়ে পড়ে? ওর স্বামী ঈশান, তাই তো? কিন্তু ঈশানের সঙ্গে তো গৌরী ঝগড়া করে বেরিয়েছে, তাহলে ঈশান এখন ওকে বাঁচাতে আসবে না। তার মানে আপনার বস্তিকেও আর কেউ বাঁচাতে আসবে না। হ্যাঁ, এবার আপনি কি করবেন, কিভাবে করবেন সেটা সুন্দর করে ভেবে নিন। আচ্ছা, আপনি কি বিশেষ কিছু ইঙ্গিত দিচ্ছেন? মাগো, মাগো, তুমি মৈনাককে রক্ষা করো মা, ওর যেন কোনো ক্ষতি না হয়। সব কিছুর জন্য আমি দায়ী, আমার জন্যই ওকে এত অত্যাচার সহ্য করতে হয়েছে। মাগো, তুমি রক্ষা করো মা, ওকে রক্ষা করো।
মইনাকে সুস্থ করে দাও মা, সুস্থ করে দাও। আগুন 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 তারা কি হয়েছে? এরকম করছো কেন? আগুন আগুন কোথায়? কোথায় আগুন বলো, কোথায় আগুন? দেখো কোথাও কোনো আগুন নেই। দাঁড়া, না গো, আগুন লেগেছে। মা কোথায়? মার বিপদ, চারিদিকে আগুন। মা বেরোবে কি করে? মা কোথায় গেছে? তারা শোনো, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। তুমি দেখো না কোথাও আগুন নেই। তুমি নিশ্চয়ই কোনো বাজে স্বপ্ন দেখেছো। তারা আগুন নেই, তুমি শো শো, ঘুমানোর চেষ্টা করো। কোথাও আগুন নেই, কোথাও নেই আগুন। তারা মা গো, তুমি মইনাকে সুস্থ করে দাও মা, ভালো করে দাও।